হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এটা কি বলো তো, কেউ কি আন্দাজ করতে পারছো এটা কি বানিয়েছি? তো দেখো বানাচ্ছি, তো সবটাই বলবো, তোমাদের সাথে শেয়ার করব আমি কি বানাচ্ছি। তার আগে আমি বড়োদেরকে শ্রদ্ধা ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই পাশে থাকবে ভালোবাসা দিয়ে, আর তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। তো চলো কি বানাচ্ছি তোমাদেরকে বলছি। আচ্ছা তোমরাই বলো বন্ধুরা, বর্ষাকালে কলা কি খাওয়া উচিত? তো আমার তো মনে হয় উচিত নয়। তো বাড়িতে এনেছিল 1 ডজন সিঙ্গাপুরি কলা, তো কয়েকটা উঠে গেছিলো। আমি তো ভালোবাসি না কলা খেতে, ছেলে আর বর মিলে খেয়েছিল। তারপরে বাকি 4টে রয়ে গিয়েছিল। দেখছি কলা দুটো নষ্ট হয়ে যাবে, কলা চারটে কলা ছিল, নষ্ট হয়ে যাবে, ফেলে দেবো। কালো কালো হয়ে গেছে ওপর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু কলাগুলো ভিতরটা ভালো ছিল। তাই মাথায় আইডিয়া এলো হঠাৎ করে, যদিও কখনো বানাইনি এই জিনিসটা, তো প্রথমবার বানালাম। তো বন্ধুরা কেমন হয়েছে আমি জানি না। তো তোমাদের যদি এই জিনিসটা, এটা হচ্ছে আমি মালপোয়া বানাবার চেষ্টা করলাম। তো তোমাদের যদি কারোর জানা থাকে প্লিজ একটু অ্যাডভাইস দেবে, কি করে পরবর্তীতে আবার আমি ভালোভাবে বানানোর চেষ্টা করব। তো আমি তো বানাইনি কোনো দিন, তো যেমন পারলাম বানালাম। কলা দুটো নষ্ট হবে সেই জন্য মাথাতে এই আইডিয়াটা এলো। তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 মতো ময়দা, তারপরে দিলাম একটু নুন, তারপরে দিলাম কালো জিরে। এরপর দেখো কলা 4টে ছাড়িয়ে রেখেছি, এই কলা 4টে, আর দিচ্ছি সামান্য গুঁড়ো দুধ। তো দেখো সামান্য বলতে হাফ কাপের মতো আমি দিলাম গুঁড়ো দুধ। 250 ময়দা ছিল, আর সামান্য নুন আর কালো জিরে, আর 4টে কলা ছাড়ানো আছে। আগে প্রথমে এই মিশ্রণগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে কলাগুলো এক এক করে ময়দার সাথে চটকে নেব, কারণ আগে থেকে জল দিলে বন্ধুরা কলাগুলো আর চটকানো যাবে না, তাই আগে থেকে সব কলাগুলো চটকে নিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু আমি কখনো বানাইনি, ফার্স্ট টাইম। তোমরা কিন্তু কেউ ভুল কোথাও হলে হাসাহাসি করবে না। যদি কারোর ভালোভাবে জানা থাকে জিনিসটা, তাহলে কিন্তু একটু আমাকে অ্যাডভাইস দিও কেমন করে আরও বানাতে হয় ভালোভাবে, আমি পরবর্তীতে চেষ্টা করব। তো দেখো এইদিকে হাফ কাপ মতো চিনি আমি ডাস্ট করে রেখেছিলাম, তো সেটাকেও অ্যাড করে দিলাম। এরপর সব একসাথে মাখতে লাগলাম। তো এটা কিন্তু খুব একটু টাইম লাগে, কারণ কলার দানা যদি থেকে যায় ওগুলো কিন্তু ভাঙতে টাইম লাগে, তাই একটু দেরি হয় এই মিশ্রণটা, ব্যাটারটা তৈরি করতে। তো বন্ধুরা দেখো আমার পুরোপুরি ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো জানি না কেমন হবে, তোমরা একটু বলে দেবে কেমন করলে ভালো হয়। তো বন্ধুরা প্রথমবার বানিয়েছি বলে বলছি না, আমরা তো টেস্ট করলাম, তো দুর্দান্ত হয়েছিল খেতে, অপূর্ব স্বাদের। কারণ আমরা তো একটু মিষ্টি কম দিই, তার জন্য কেউ যদি মনে করো মিষ্টি দিয়ে বেশি খেতে পারো, আমরা মিষ্টিটা একটু কম খাই, তার জন্যে চিনির গুঁড়োটা একটু কম দিয়েছিলাম। তো দেখো কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এরপর দিয়ে দিলাম রিফাইন অয়েল। তো তেলটা বন্ধুরা একটু কমই ছিল, আর আনা হয়নি, আর তার সাথে একটু সর্ষের তেল অ্যাড করলাম। তো একটু তেলটা বেশি না হলে এটা ভাজাটা ভালো হয় না, তার জন্যে একটু সর্ষের তেল দিয়ে একটু বাড়িয়ে নিলাম। তো আমাদের যখন রিফাইন অয়েলটা আনে, প্যাকেটে আনে, আমরা বোতলে ঢেলে রাখি। তো এটা আমার বলা হয়নি আগে থেকে, হঠাৎ করে মাথায় আইডিয়া হয়েছে, তার জন্যে তেলটা একটু কম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমার মিশ্রণ ব্যাটার রেডি। এখন আমি এবার তৈরি করব। তো জানি না কেমন হবে, তোমরা কেমন বানাও প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবে আমাকে কিভাবে বানাতে হয়। তো প্রথমেই দেখো একটা ছোট্ট বাটির সাহায্যে এটাকে দিচ্ছি অল্প অল্প করে। প্রথমটা যেটা বানালাম তো সেটা ভালো হয়নি, প্রথমে কড়াইয়ের তলায় লেগে গেছিলো, তো তারপরে সেকেন্ডবার ট্রাই করছি। প্রথমেই দিয়েছিলাম একসাথে 3টে, তো দেখলাম 3টে একসাথে দিলে হবে না, একটু ধৈর্য ধরেই কাজটা করতে হবে। 3টে দিয়েছিলাম, মানে 3টের গায়ে লেগে গেছে, তার জন্য সেটা ভালো হয়নি, আর তোমাদেরকে আর দেখালাম না। তো এরপর প্রথম যেটা দিচ্ছি এটা একটা একটা করে ভাজতে হচ্ছে, কারণ এটা মিডিয়াম ফ্লেমে
এটাকে কিন্তু ভাজতে হবে। তো যদি আমি তাড়াহুড়ো করি, ধৈর্য না থাকে, তো ফ্লেমটা যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু জিনিসটা বেকার হয়ে যাবে, ফালতু আমার জিনিস নষ্ট হবে, আমার খাটনি হবে। তো দেখো এটা আমি কিন্তু কমিয়ে কমিয়ে করছি, কারণ ভিতরটা যদি আমি তাড়াহুড়ো করি না, বেশি ফ্লেমটা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ওপর থেকে পুরো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই খুবই সময়টা ভালোই লেগেছিলো। 250 ময়দাতে এটা আমার প্রায় 1 ঘন্টার কাছাকাছি এই জিনিসগুলো তৈরি করতে সময় লেগেছিলো। তো দেখো বন্ধুরা, একটা একটা করে ভেজে নিচ্ছি। তো দেখো তোমাদের মতো হয়তো হয়নি, কিন্তু আকারটা ঠিকঠাক আনতে পারিনি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আর তোমরা কিভাবে বানাও সেটা কিন্তু একটু কমেন্টে লিখে জানাবে তোমরা কিভাবে বানাও। তো আমি পরবর্তীতে আবার ভালো করে বানাবার চেষ্টা করব। তো এই যে এই কটা বানালাম, আর বাকি থাকলো, আর পুরোটা সম্পূর্ণ করতে পারলাম না, বাকিটা ব্যাটার রেখে দেবো ফ্রিজের মধ্যে, অন্য আরেকদিন করব। তো দেখো এতটুকু রয়ে গেল। তো যেগুলো হয়েছে এগুলোই আমরা 3টে মেম্বার, তোমরা তো জানো সবাই, এগুলোই আমরা উদ্ধার করতে পারবো না। তবে বন্ধুরা খেতে কিন্তু আকৃতি যেমনই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তো অবাক বন্ধুরা, যখন খেলাম তখন ভাবছি আমি প্রথমবার ট্রাই করে এত সুন্দর বানিয়েছি। তো কলাগুলো ফেলাই যেত, হঠাৎ করে মাথায় আইডিয়াটা এলো আর বানিয়ে ফেললাম। সবাই খেলো, কলাও নষ্ট হলো না, সুন্দর একটা রেসিপি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আমার এই বানানোটা অবশ্যই কমেন্টে জানাবে, আর পাশে থাকবে ভালোবাসা দিয়ে, আমিও সবার পাশে আছি। বন্ধুরা এটা যখন আমি বানাচ্ছিলাম তখন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড গরমও ছিল। তো আমার চোখ মুখের অবস্থা রেখে তোমরা বুঝতেই পারছো, পুরো ঘেমে গেছি। তো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই। দেখো এতটাই সফট হয়েছে, আর ভেতরটা কিন্তু ফাঁপা নরম, খুব সুন্দর হয়েছিল খেতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো থেকো সবাই, টাটা বাই।